হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। আমার সকল বন্ধুকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। তো আজ অক্ষয় তৃতীয়া। আমাদের বাড়িতে আমরা ঘরোয়াভাবে কিছু পূজা অর্চনা করছি। তো এখানে দেখছেন গতকাল আমার হাজব্যান্ড ফুল এনেছিল, তো সেই ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে। এখানে এই যে একটা ছোট্ট ঘট বসানো হয়েছে অক্ষয় তৃতীয়ার পুজো উপলক্ষে। তো প্রত্যেক বাড়িতে এরকম হয়তো অনেকেই টুকটাক আচার অনুষ্ঠান পালন করে থাকে, তো সেভাবে আমরা করছি, বড় কিছু করছি না। তো এখানে একটু কর্পূর দিয়ে আরতি করা হচ্ছে ভগবানকে। আমাদের ঠাকুর ঘরের কাজ প্রায় শেষের পথে হয়ে এসছে। ভালো করে ধুয়ে গোড়া শুধু রাখলে ভালো থাকে। কুচি দেখে দেখে তুলেছি একদম। আর এখানে দেখছেন আমার শাশুড়ি মা বাগান থেকে কিছু শাক তুলে এনেছে, গিমে শাক। তো এগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছে। তো এটা আপনারা জানেন কি জানি না, এটা খেতে কিন্তু খুব তিতো লাগে। আর আমার ছেলেও দেখুন শাক বেছে দিচ্ছে ওর ঠাম্মাকে। ওকে দেখিয়ে দিচ্ছে কীভাবে বাঁচতে হবে। তো ওই যে তারপরে দেখুন, তুমি ওর কাছ থেকে শেখো। তো যাই হোক, ও আমাদেরকে সারাক্ষণ হাসি খুশিতে রাখে, মানে ওকে দেখে আমরা খুব খুশি হই। বাচ্চা থাকলে বাড়িতে যেটা হয়। তো আজ আমাদের রান্না হয়েছে এখানে লাউ ডাল, ডালের বড়ি, আলু ঝিঙে দিয়ে একটা তরকারি, গিমে শাক মিষ্টি আলু দিয়ে ভাজা, আর একটু চাটনি, ব্যাস এইটুকুই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরোচ্ছি। আমার হাজব্যান্ড আর ছেলে বের হয়ে গেল দেখলেন, আর আমি এই যে রেডি হয়ে বের হয়েছি। মানে অল্প কিছু জিনিস কেনার আছে ওই জন্য। আর এখন মাঠে ধান উঠছে, সবাই ধান মাথায় করে নিয়ে যাচ্ছে দেখলেন। তো চলুন যাওয়া যাক। ওই যে ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছে সামনে। বাবু বাড়িতে আমি তোমাকে একটু ফোন করে না যে পেমেন্ট পত্র। শোনা, তোমার খিদে পাচ্ছে? তো বন্ধুরা, আমরা এতক্ষণ ট্রেনের জন্য ওয়েট করছি পরের স্টেশনে যাব বলে। তো এই যে ট্রেন এসে গেছে। হ্যাঁ, ওই ঝুড়ি টুড়ি বেশি কিছু দেবে না, হ্যাঁ? তাহলে খুব ভালো। তো বন্ধুরা, কিছুক্ষণ ঘোরার পরে খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। তো এখানে দেখতে পেলাম চানা বসেছে, চানার সঙ্গে একটু মুড়ি নিয়ে নেব। তো এটা নাকি খুব সুন্দর বানায়, আমি খাইনি কখনো, তো আজ দেখি। এমনিতেই মুড়ি খেলে আমার একটু প্রবলেম হয়, মানে ওই জন্য খেতে চাই না। তো এখানে দেখলাম যে শুধু ছোলা, শসা, সিদ্ধ আলু এইসব দিয়ে বানাচ্ছে। প্রবলেম হওয়ার মতো কিছু নেই, মানে ওই যে সব দেয় না সস টস, ওই সব কিছু দেওয়া নেই। আর এই যে আমার হাজব্যান্ডের জুতো ছিঁড়ে গেছে, ঘরে পরা জুতো, ওই জুতোটা নেব।
ওটাই পছন্দ হয়েছে। তো ওই জন্য অ্যাকচুয়ালি আসা। ইমার্জেন্সি হয়ে গেছে, ঘরে পরার জুতোটা মানে ছিঁড়ে গেছে। দুটো জুতোই নেওয়া হয়েছে। আর একটা এইরকম এই দোকানে মাল দিলাম, তোমার দোকানে আবার এই ভ্যারাইটিস নেই এইগুলো। তো বন্ধুরা, আমাদের জুতো দোকানের কাজ কমপ্লিট, দুটো জুতো নেওয়া হয়েছে। তো এবারে যাব একটু সবজি দোকানে, অনেকগুলো জুতো দোকান ঘুরে তারপরে এখানে এসেছি। এই যে এখান থেকে কিছু সবজি নিয়ে নেব। ঢেঁড়স নিয়ে নিলাম 1 কেজি, পটল নেব, ওই যে পটল বেছে দিয়েছি, পটল আর ঢেঁড়স, একটু বেগুনও নিতে হবে। সব কিছু একটু একটু করে নিয়ে নিই, মানে যেগুলো প্রয়োজন। বেগুন, বেগুন। তো বন্ধুরা, যা কিছু নেওয়া ছিল নিয়ে শেষমেশ এই যে বাড়িতে পৌঁছলাম। সন্ধ্যা হয়ে গেছে একদম। ফেলতে দাও, আমার গা ঘিন ঘিন কেটেছে। আরে ওইখানে জুতো, এই যে জুতোটা পরে এটাও ফেলে দাও। ভালো ছিঁড়ে গেছে তো দুটো জুতো, এমন অবস্থা 1 সপ্তাহ ধরে খুব অসুবিধা হচ্ছিল। তো বন্ধুরা, এই যে সবজি বাজারগুলো করে আনলাম, এগুলোকে এবারে গুছিয়ে রেখে দেব। তো আর ওই যে জুতো দুটো দেখলেন, ওই দুটো হাজব্যান্ডকে আমি গিফট করেছি। এই ফার্স্ট টাইম কিছু দিলাম, ভালো লাগছে। তো আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।